स्मृत्यां शिरस्तव निवास जगत् प्रणामे এই বছর কলকাতার বুকে বেশ কয়েকটি নতুন বড় বড় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। তার মধ্যে একটি সদ্য উদ্বোধন হয়ে যাওয়া জগন্নাথ মন্দির কিন্তু আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। আর যেটি রয়েছে কলকাতার দমদমে। মন্দিরে তোমরা আসবে কিভাবে, মন্দির কখন খোলা থাকে, সন্ধ্যা আরতির সময়, পুজো দেওয়ার নিয়মই বা কী আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সমস্ত খুঁটিনাটি আপডেট কিন্তু পেয়ে যাবে এই ভিডিওতে। প্রথমেই বলে দিই এই মন্দির কোথায় রয়েছে। এটি কিন্তু রয়েছে দমদমের জয়পুরে। মন্দিরে আসবে কিভাবে, দমদম জয়পুরে আসার জন্য তোমাদের মেট্রো স্টেশন এবং নিয়ারেস্ট ট্রেন স্টেশন রয়েছে কিন্তু দমদম স্টেশন। তোমরা দমদম স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু দমদম যে হনুমান মন্দির রয়েছে তার জন্য কিন্তু অটো বা বাস ধরে নিতে পারো। একদম কিন্তু দমদম হনুমান মন্দিরের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে। আর কেউ যদি নাগের বাজারের দিক থেকে আসবে মনে করো, তার জন্য কিন্তু ডিরেক্ট দমদম হনুমান মন্দিরের জন্য বাস রয়েছে। আর যদি তোমরা সেভাবে না আসো, যদি কেটে আসতে চাও, তাহলে নাগের বাজার অবধি চলে আসতে পারো। সেখান থেকে নেমে কিন্তু সরাসরি তোমরা এই দমদম হনুমান মন্দিরের জন্য কিন্তু অটো বা বাস চেঞ্জ করে সরাসরি কিন্তু মন্দিরের সামনে নেমে যেতে পারো। এখন দাঁড়িয়ে আছি কিন্তু একদম সেই বিখ্যাত হনুমান মন্দিরের সামনে। আর হনুমান মন্দিরের এই যে বাঁ দিকটা দেখছো, এদিকটা আসছে কিন্তু নাগের বাজারের রোড। আর মন্দিরের যে ডান দিকের অংশটা, এদিকটা রয়েছে কিন্তু দমদম স্টেশনের রোড। তোমরা যদি দমদম স্টেশন দিয়ে আসো তাহলে কিন্তু এদিক থেকে এসে জাস্ট ওপারে নেমে যাবে, অটো হোক আর বাস হোক, জাস্ট পার হয়ে তোমরা দেখতে পাবে হলো এই হনুমান মন্দির। আর হনুমান মন্দিরের এই যে রাস্তাটা চলে গেছে, একদম পাশ থেকে কিন্তু রাস্তাটা গেছে, এই দিকে কিন্তু রয়েছে এই যে গলিটা, এই গলিটা ধরে কিন্তু আমাদেরকে সোজা যেতে হবে। হাঁটা পথে সময় লাগবে কিন্তু 8 থেকে 10 মিনিট মতো, যদি হেঁটে না যেতে চাও। তার জন্য বলে দিই, এই রয়েছে হনুমান মন্দির, তার উল্টো পাশেই রয়েছে কিন্তু টোটো সার্ভিস। ঠিক আছে, এখান থেকে তোমরা টোটো ধরে নিতে পারো, সরাসরি কিন্তু মন্দিরের সামনে নামিয়ে দেবে। রাস্তা দিয়ে তোমরা হেঁটে আসবে, হেঁটে এসেই তোমাদের প্রথম চোখে পড়বে কিন্তু এই বড় শ্রী চৈতন্যের একটি বিগ্রহ। এই জায়গাটির নাম দেওয়া হয়েছে কিন্তু চৈতন্য দ্বার। এই যে এখানেও কিন্তু সেটা লেখা রয়েছে, দেখো 6ই মে কিন্তু এই চৈতন্যের যে বিগ্রহটি এটা কিন্তু উদ্বোধন করা হয়েছে। মন্দিরের সামনের অংশটা দেখাই। রাস্তা থেকে কিন্তু এই জায়গাটাকে বেশ একটু উঁচু করা হয়েছে, তার ওপরে কিন্তু তৈরি হয়েছে এই যে নবনির্মিত জগন্নাথ মন্দির। মন্দিরে ঢুকতেই কিন্তু এখানে তোমরা পুজোর ডালা পেয়ে যাবে, দেখে নিতে পারো কেমন ডালা শুরু হচ্ছে। মোটামুটি 51 টাকা দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। মন্দিরের সামনের অংশটা যদি তোমাদেরকে দেখাই, যখন উদ্বোধন হয়েছে তখন কিন্তু ভীষণ সুন্দর আলপনা দিয়ে চারিদিকটা কিন্তু এরকম ভরপুর রয়েছে। এই রাস্তাটা যদি তোমাদেরকে দেখাই, এই রাস্তাতেও কিন্তু এরকম ভরপুর আলপনা রয়েছে। আর সোজা গেলেই কিন্তু রয়েছে হলো জগন্নাথ ঘাট। পূর্ণ মন্দিরটি তৈরি করা হয়েছে কিন্তু পুরীর মন্দিরের আদলে। আর পিছনের যে চূড়াটা দেখতে পাচ্ছ, এটার কিন্তু ওপরের অংশে রয়েছে একটি চক্র এবং তার ওপরের অংশে রয়েছে কিন্তু একটি ধ্বজা। সামনে যে অংশটা দেখছো এটি কিন্তু রয়েছে জগমোহন, এটিও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর মাঝখানে রয়েছে এরকম একটি স্তম্ভ, তার ওপরেও রয়েছে কিন্তু একটি চক্র। একদম তোমাদেরকে জগমোহনে যদি নিচের অংশটা দেখাই, এখানে কিন্তু বেশ কিছু দেবদেবীর বিগ্রহ দেখতে পাচ্ছি এবং তার মধ্যখানে রয়েছে কিন্তু একটি লক্ষ্মী দেবীর বিগ্রহ। আর মন্দিরের চারপাশটা যদি তোমাদেরকে দেখাই, এরকম কিন্তু লোহার বেড়ি দিয়ে পুরো মন্দিরটিকে ব্যারিকেড করা রয়েছে ভীষণ সুন্দরভাবে। এবং মূল প্রবেশদ্বারের বাঁ দিকে রয়েছে জয় এবং ডান পাশে রয়েছে হলো বিজয়। আর এনারা কিন্তু বিষ্ণুর দ্বার রক্ষক। মন্দিরের মুখ্য দুয়ারের দু পাশেই রয়েছে কিন্তু এরকম সিংহ মূর্তি, দু পাশেই কিন্তু তোমরা এরকম দেখতে পাবে, যেমনটা আমরা পুরী বা অন্যান্য জগন্নাথ মন্দিরগুলোতে দেখতে পাই। এবং মন্দিরের মধ্যখানে রয়েছে একটি অরুণ স্তম্ভ এবং তার ওপরেই রয়েছে কিন্তু অরুণ দেবের একটি বিগ্রহ। রয়েছে কিন্তু মন্দিরের ডান দিকে এবং এই দিকে মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন বিগ্রহ রয়েছে। যদি তোমাদের বাদিক থেকে শুরু করি, রয়েছে কিন্তু প্রথম রাম, কল্কি, মহাদেব এবং গোপালের বগাসুর বদের বিগ্রহ। আর তার পাশে যদি তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে কিন্তু বিষ্ণুর বিভিন্ন অবতারের বিভিন্ন রূপের বিগ্রহগুলি।
মন্দিরের গায়ে এখানে রয়েছিল বিষ্ণুর দশম অবতারের বরাহ অবতারের একটি কোষ্ঠী পাথরের বিগ্রহ। এদিকে রয়েছে হলো বামন দেবের একটি কোষ্ঠী পাথরের বিগ্রহ। মন্দির আর মন্দিরের পিছনেই রয়েছে কিন্তু জগন্নাথ ক্ষেত্র অফিস। যে কোনো প্রয়োজনে কিন্তু তোমরা এই অফিসে যোগাযোগ করতে পারো। আর তার বাইরেই রয়েছে কিন্তু জগন্নাথ ক্ষেত্রের ফলক। আর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 9ই মে 2025। সামনেই যেহেতু প্রভু জগন্নাথের স্নান যাত্রা এবং রথযাত্রাও সামনে, আর এবছর কিন্তু এখানে অনেক বড় করে স্নান যাত্রা এবং রথযাত্রা উদযাপনের একটি প্রচেষ্টা চলছে। এখানে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু রথযাত্রা উৎসবের সমস্ত আপডেট দেওয়া রয়েছে, তোমরা কিন্তু একবার পজ করে দেখে নিতে পারো। রথযাত্রার দিন দুপুরে কিন্তু ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে, তোমরা যারা আসতে চাও অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো। চত্বরটা যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই মন্দিরে তোমরা সকাল এবং বিকেল দুবেলাই কিন্তু পুজো দিয়ে নিতে পারো। আর ডালার জন্য তোমাদেরকে তো দেখিয়ে দিলাম প্রথমে ঢুকতেই, আর তোমরা সেখান থেকেও কিনে নিতে পারো। আর চাইলে কিন্তু তোমরা ডালা ক্যারিও করতে পারো। এর পুরো অংশটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার চলো মূল মন্দিরে প্রবেশ করা যাক। আর প্রবেশ করার আগে তোমাদেরকে দেখাই, মন্দিরের সামনেটা কিন্তু এরকম জলের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু পা পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনু। একদম ঢুকতেই তোমাদের চোখে পড়বে এই ওপরের অংশটি। এটা কিন্তু জগমোহনের পুরো অংশটা, মানে চারিপাশটা। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন পৌরাণিক কাহিনীর মানে ঘটনার একদম পটচিত্র এইভাবে কিন্তু চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। একদম গর্ভগৃহের ওপরের অংশটা যদি তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে কিন্তু সমস্ত নবগ্রহের একদম কোষ্ঠী পাথরের বিগ্রহ। আর গর্ভগৃহের বাইরের মধ্যখানে রয়েছে কিন্তু গরু স্তম্ভ, আর তার উপরে রয়েছে কিন্তু গরুর দেবতার একটি সম্পূর্ণ বিগ্রহ। আর একদম মন্দিরের মানে যদি আমার বাঁ পাশে দেখাই, এদিকে রয়েছে কিন্তু বজরংবলীর একটি বিগ্রহ এবং আমার ডান পাশে রয়েছে কিন্তু গণেশজির একটি বিগ্রহ। আর মধ্যখানে যে তোমাদের জগন্নাথ দেবের যে গর্ভগৃহের পিছনে অংশটা দেখাই, এখানে কিন্তু নীলা চক্রের একটা পুরো স্ট্রাকচার দিয়ে সুন্দরভাবে জায়গাটাকে সাজানো হয়েছে। আর নিচে করা হয়েছে কিন্তু এরকম একটা সুন্দর বেদি, যার উপরে রয়েছেন কিন্তু জগন্নাথ দেব, তার সুদর্শন, সঙ্গে রয়েছে হলো মা সুভদ্রা এবং তার পাশে রয়েছে বলরাম। আর এর ওপরের অংশটা যদি দেখাই, এখানেও কিন্তু রাধাকৃষ্ণের বিভিন্ন পটচিত্রের মানে পৌরাণিক ঘটনার বিভিন্ন পটচিত্র কিন্তু এইভাবে অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর বেদির সামনে রয়েছে হলো মদন মোহনের একটি অষ্টধাতুর বিগ্রহ, তার পাশে রয়েছে হলো লক্ষ্মীদেবীর একটি বিগ্রহ, তার পাশে দেখতে পাবো শালিগ্রাম শিলা। আর এই রয়েছে কিন্তু সম্পূর্ণ অংশটা। আর গর্ভগৃহটাও কিন্তু এরকম সমুদ্রের যে ঢেউ হয় মানে সেইভাবে কিন্তু এই জায়গাটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে করা হয়েছে। তিলকম কৃষ্ণবরণম কেশর তিলকম কৃষ্ণবরণম। তোমাদেরকে মন্দির খোলার এবং বন্ধের সময়টা বলে দিই। মন্দির প্রত্যেকদিন খোলে কিন্তু সকাল 6টা থেকে 12টা অবধি এবং বিকেল 4:30 থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে। আর মঙ্গল আরতি হয় কিন্তু সকাল 6টা 5-এ, বাল্যভোগ হয় কিন্তু সকাল 8টায়, ভোগ আরতি হয় সকাল 11:30টায় এবং সন্ধ্যা আরতি হয় কিন্তু সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে। আর সান্ধ্যকালীন ভোগ আরতি হয় রাত 8:30 থেকে 9টার মধ্যে। আর এখানে কিন্তু এই মন্দিরে তোমরা অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ বিভিন্ন যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, সামাজিক কর্ম কিন্তু অনেক অল্প খরচে সুসম্পন্ন করতে পারবে। কিন্তু এখানে পুজোর ভোগ নেওয়ার ব্যবস্থা রয়েছে। কেউ যদি বিশেষ দিনে পুজো দিতে চাও তাহলে কিন্তু মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারো। আর এই রয়েছে কিন্তু তাদের যোগাযোগ নাম্বারগুলো। ঘড়িতে বাজে ঠিক 6:30। এখন শুরু হচ্ছে কিন্তু সন্ধ্যা আরতি, এরপর হবে কিন্তু ভোগ আরতিও।
সন্ধেবেলা আলো জ্বলার পরে দেখো কতটা অপরূপ সুন্দর রূপ নিয়েছে সম্পূর্ণ মন্দিরটি। केसरतिलकं कृष्णवर्णं केसरतिलकं कृष्णवर्णं। আর মন্দিরের অপোজিট সাইডে কিন্তু এরকম লকারের ব্যবস্থা রয়েছে, তোমরা তোমাদের জিনিস রেখে এরকম কিন্তু চাবি নিয়ে নিতে পারো। ভোগ আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সমস্ত ভক্তদের মধ্যে কিন্তু এইভাবে প্রসাদ বিতরণ চলছে। মন্দির যেহেতু কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, এখনো কিন্তু বসিয়ে ভোগ প্রসাদ দেওয়া চালু হয়নি, কিন্তু এইভাবে কিন্তু পাতায় করে সবার হাতে হাতে প্রত্যেক সন্ধ্যেবেলা কিন্তু এবং দুপুরবেলা ভোগ কিন্তু নিবেদন করা হয়। সামনে স্নান যাত্রা, রথযাত্রা, যারা একদম কাছাকাছি থাকো, দূরে কোথাও যেতে পারছো না, তারা কিন্তু এরকম একটা মন্দিরে অবশ্যই ভিজিট করো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মন্দিরটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর কারা কারা দমদম থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা অবশ্যই হিট করে দিও। আর যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিংক রয়েছে ডেসক্রিপশনে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটি পরবর্তী ব্লগে। सुंदर